নমস্कार ঈশান বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বাপ্পি শর্মা। প্রথমে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকাবে কংগ্রেস, হুঁশিয়ারি রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনৈতিক মন্তব্য, রাহুল গান্ধীর কুশপুতুল পোড়ালো কাছাড় বিজেপি। রাজ্যে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে দিল্লির যন্ত্রমন্ত্র কাঁপালো আমশু। শ্রীভূমি শহরে ফের দুষ্কৃতীর তাণ্ডব, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট। এবারে বিস্তারিত সংবাদ। অসমে মুখ্যমন্ত্রীকে একদিনে জেলে ঢুকাবে কংগ্রেস। আজ গৌহাটিতে দলীয় সভায় এমন মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, মুখ্যমন্ত্রী নিজেকে রাজা ভাবেন অসমের। কখনো আদানি আবার কখনো আম্বানি অসমের জমি দেওয়ার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। आपके चीफ मिनिस्टर अपने आप को चीफ मिनिस्टर नहीं समझते हैं, असम के राजा समझते हैं। और असम का राजा 24 घंटे कभी अदानी को कभी अंबानी को आपका धन, आपकी जमीन देने में लगे हुए हैं। मगर अगर आप उनकी आवाज अच्छी तरह सुनोगे, टीवी में अगर आप उनको अच्छी तरह देखोगे, तो आपको पता लगेगा कि आवाज के पीछे डर है। बड़ी बड़ी बातें करते हैं, चिल्लाते हैं, मगर आप आज जाकर टेलीविजन पे उनका चेहरा देखना, उनकी आवाज सुनना, और आपको दिखेगा कि उनकी आवाज में, उनके दिल की गहराई में डर है। क्योंकि वो जानते हैं कि एक ना एक दिन कांग्रेस के जो बब्बर शेर हैं उन्हें पकड़ के जेल के अंदर डाल देंगे। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনৈতিক মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হল কাছাড় বিজেপি। এদিন গৌহাটিতে এক সভায় রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। আর এতেই প্রতিবাদে নেমে ওঠে কাছাড় বিজেপির নেতাকর্মীরা। এদিন রাহুল গান্ধীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান বিজেপি নেতাকর্মীরা। রাজ্যে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে দিল্লি যন্ত্রমন্ত্র কাঁপালো আমশু। এদিন সকালে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনের নেতৃত্ব দেন আমশুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার, কার্যকরী সভাপতি আইনজীবী ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম ও কুদ্দুস আলী সরকার সহ অনেকেই। বরাক থেকে এদিনে আন্দোলনে সামিল হন অসংখ্য প্রতিবাদকারী। বরাক উপত্যকার আন্দোলনকারীদের নেতৃত্ব দেন আমশুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিক আক্তার। আপোষবিহীনভাবে আমি সংখ্যালঘু জনগণের হই যে পুষ্পেকর নামত অত্যাচার, যে বিবেকীর নামত অন্যায়ের অত্যাচার আৰু যি ধৰণে অমানৱীয়ভাৱে দানৱীয় কায়দাৰে হত্যা সংখ্যালঘুসকলক গাদা হত্যা পৰিৱেশত জীয়াই থকাৰ পৰিৱেশ সৃষ্টি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৰি আছে। ইয়াৰ জবাব অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক
ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলনের জৰিয়তে দিব লাগিব। ইয়াৰ পৰাই আমি কঁকালত গামোচা বান্ধি সিদ্ধান্ত লৈ যাব লাগিব। দিল্লীৰ লগতে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্ত, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ষ্টেটত, আমি কলকাতা, মহাৰাষ্ট্ৰ, কৰ্ণাটক, গুজৰাট, উৰিষ্যা, মধ্যপ্ৰদেশ সকলোতে আমি সামাজিক সংগঠন, ধৰ্মনিৰপেক্ষ ব্যক্তি, ৰাজনৈতিক অৰাজনৈতিক ব্যক্তি আৰু সংখ্যালঘু সংগঠনসকলৰ লগত ইতিমধ্যে কথা আৰম্ভ কৰিছো। তেওঁলোকৰ লগতো হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই অসমৰ সংখ্যালঘুক এই বৰ্বৰ আৰু হিটলাৰী কায়দাৰে যি অন্যায় অত্যাচাৰ উচ্ছেদৰ নামত কৰি আছে আৰু বিজেপিৰ নামত কৰি আছে, ইয়াৰ উত্তৰ বিচাৰি আৰু এই কথাবিলাক সমগ্ৰ ভাৰতবৰ্ষত লৈ যাম সেই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। ইতিমধ্যে মই আজি ঘোষণা কৰিছো, আগতেও ঘোষণা কৰিছিলো, দিল্লীৰ পৰা গৈ প্ৰতিজন আমচুৰ কৰ্মকৰ্তাই নিজৰ নিজৰ অঞ্চলত কব যে আমচুৱে ৬টাকে গৌৰৱ প্ৰতিবাদী সংগ্ৰামী সভা আহ্বান কৰিছে। শ্রীভূমি শহরে ফের দুষ্কৃতীর তাণ্ডব। লোহার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে লুট চালালো দুষ্কৃতীর দল। লুটে নিয়ে গেল নগদ ৩ লক্ষ টাকা সহ প্রচুর স্বর্ণালঙ্কার। মঙ্গলবার রাতে শহরের ডাকবাংলো উল্টো দিকে দিলীপ পালের বাড়িতে এই দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। শ্রীভূমি শহর সংলগ্ন জবাইনপুর এলাকায় কুশিয়ারকুল নদীর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পের পাশে কুশিয়ারা নদীতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও এসডিআরএফ বাহিনী লাশটি উদ্ধার করে শ্রীভূমি শহরে বিসর্জন ঘাটে নিয়ে আসে। মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি এখনও। বেকার যুবক যুবতীদের আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে কম্পিউটার, বিউটি পার্লার ও সেলফ ডিপেন্ড এন্টারপ্রেনিয়রশিপ কোর্স চালু করবে পোদ্দার প্রগতি ফাউন্ডেশন। আজ পোদ্দার টয়োটা অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রধান ট্রাস্টি বিশিষ্ট সমাজকর্মী বিবেক পোদ্দার বলেন, এইসব প্রশিক্ষণের মাধ্যমেই অনেকেই নিজের পায়ে দাঁড়াতে পারেন। অম্বিকাপট্টির রামানুজগুপ্ত কলেজের পাশে বিবেক হোম এই প্রশিক্ষণ শুরু হবে আগামী 15 অগাস্ট থেকে। এই বিষয়ে 7662093564 ও 6001232458 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। তিনি বলেন, এই কোর্সগুলি প্রচুর চাহিদা রয়েছে। কোর্সগুলি বিনামূল্যে শিখে যাতে সবাই নিজের পায়ে দাঁড়াতে পারেন, এটাই কামনা করে পোদ্দার প্রগতি ফাউন্ডেশন। পোদ্দার প্রগতি ফাউন্ডেশনে একটা আমরা উদ্যোগ নিয়েছি যে বরাকের ছেলেমেয়েদের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি পড়াশোনা করে নানানভাবে চাকরির জন্য ঘোরাফেরা করছে, চাকরি পাচ্ছে না। আমরা ছেলেমেয়েরা ঘুরছে, এডুকেশন হাই এডুকেশন হয়ে যাচ্ছে, কোয়ালিফিকেশন অনেকগুলো, কিন্তু চাকরির জগতে আজকে একটা হাহাকার। তো আমরা আত্মনির্ভর বরাকের দিকে একটা ইনিশিয়েটিভ পোদ্দার প্রগতি ফাউন্ডেশন নিয়েছে, যাতে ছেলেমেয়েদেরকে স্কিল ডেভেলপ করে ওরা যেন নিজেদের জীবনে নিজেরাই এগিয়ে যেতে পারে, সেই চিন্তাধারায় এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই উদ্যোগের মধ্যে 4টা স্পেশাল ফার্স্ট ফেজে অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে প্রথমটা হলো মেয়েদের জন্য যারা 18 ইয়ার্স প্লাস, ওদের জন্য একটা বেসিক বিউটিশিয়ান কোর্স। সেকেন্ড হলো ছেলে মেয়েদের সবার জন্য একটা বেসিক কম্পিউটার কোর্স। এই দুটো প্রোগ্রামে রেজিস্ট্রেশন ফি 100 টাকা, তারপরে আর কোনো 1 টাকাও খরচা নেই। 100 টাকাটাই রেজিস্ট্রেশন ফিস, তারপরে কোনো ফিস লাগবে না এই প্রোগ্রামের। এই প্রোগ্রামের কমপ্লিট হলে সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেট ইউজ করে ভবিষ্যতে ওরা নানান জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং মেয়েরা বা ছেলেরা নিজের কাজ করার মতো আমরা ওই বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবো। এবার নিয়ে নিচ্ছি ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ
মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার দেশের বিশিষ্ট দুজন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। শিলচরের আরই হাসপাতালের সার্জন ডক্টর ইডেন সিনহার বিরুদ্ধে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ প্রত্যাহার করলেন অভিযোগকারী মণিপুরের জিরিবামের আতিকুর রহমান। আতিকুর এক ভিডিও বার্তায় জানান তিনি ভুল বুঝাবুঝির শিকার হয়েছেন। তার চিকিৎসায় ডক্টর ইডেন সিনহার কোনো গাফিলতি ছিল না। গোপনাঙ্গে ক্যান্সার ধরা পড়েছে, তাই তার জীবন রক্ষার জন্যই ডক্টর ইডেন সিনহা সঠিক পদক্ষেপ নিয়েছেন বলে জানান আতিকুর। বিভ্রান্ত হয়ে তিনি ডক্টর ইডেন সিনহার বিরুদ্ধে পুলিশে মামলা করেছিলেন বলে জানান আতিকুর। এবার তিনি এই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ক্যান্সার হয়েছে এই রিপোর্ট দিয়েছে কাচার ক্যান্সার হাসপাতাল। ভাই আপনার নামটা কোন? আমার নাম আতিকুর রহমান। আচ্ছা, আপনার সমস্যা কেটা ছিল? আমার তো গুপ্তাঙ্গ যেটা আছে যে পুরুষঙ্গ যেটা, ওটা মানে একটা স্পট আসলো। আচ্ছা, সামান্য স্পট আসলো। তো আপনি কোন ডাক্তারের কাছে গেছিলেন? আমি স্যার ইডেন সিনহা স্যারের কাছে আইলাম। আচ্ছা, তো স্যারে কেটা অ্যাডভাইস করছেন আপনারে? স্যারে তো ট্রিটমেন্ট করিয়া দেখছেন যে এটাত কিছু খারাপ বেমার আছে। আচ্ছা, খারাপ বেমার হওয়ার পরে স্যারে কোন কাটা লাগবো, ওটা তো কাটে দিচ্ছেন। আচ্ছা, কাটার পরে আমি ও মানে আর কি আমি কই তোমরা জিনিস কাটছো কিনা কিছু একটা ডরাই লিছি আর কি। ডরানোর পরে কিছু মানুষে আর কি আমরা গাঁৱৰ মানুষ সবাই কইছেন যে এটা ইলা কাটা হইতো না। অফার করে তো আমি বাদে পরে দেখলাম যে এখন আমি ট্রিটমেন্ট করছি বর্তমানে ক্যান্সার হসপিটালে গিয়া। ক্যান্সার হসপিটালে করার পরে রিপোর্টে কেটা পাই দিয়েছে? রিপোর্টে তো ক্যান্সার আইছে। ক্যান্সার আছে, তার মানে স্যারে যেটা করছেন এটা ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিকই করছেন না? ঠিক আছে। তার কাছে স্যারে কাছে তুমি না কাটলে এগো মরি গেলে বডি ফসি গেল। সব ঠিক আছে। এমনি সারার লগে আপনার কোনো কমপ্লেইন নাই তখন? কিছু আর কোনো কমপ্লেইন? সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই এখন? সব ঠিক আছে। ঠিক আছে, সারাও ঠিক আছে। ঠিক আছে ভাই, তুমি তোমার খুশি থাকো আর বুঝছো না? তুমি ট্রিটমেন্টটা ক্যান্সারে চালাই যাইও, চালাই যাইতো না? জি চালাই। বুধবার সোনাই শিক্ষাখণ্ডের অধীন 449 নং মেড়ুয়া গ্রাম এলপি স্কুলের 75তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। স্কুল পরিচালন সমিতি ও স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সহ গ্রামের জনগণের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হয়। প্রথমে উত্তরীয় পরিয়ে বিশেষ অতিথিদেরকে সম্মান জানানো হয়। প্রাক্তন
ছাত্র অরুণ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুলের অন্যতম কৃতি প্রাক্তন ছাত্র নীরেন্দ্রচন্দ্র দাস ও সুনাই শিক্ষাখণ্ডের বিইও আধিকারিকের হাত ধরেই প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন নবনীতা কর চন্দ। এছাড়াও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়ের আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেননি। সভায় অন্যান্য বিশিষ্ট নাগরিক ও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তাপাং জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্রচন্দ্র দাস, কাঁঠাল জিপি সভানেত্রী সবিতা রবি দাস, এপি সদস্য রোমেনরি, ওয়ার্ড সদস্যা শম্পা দাস, বাপ্পি তন্দুবাই, শিক্ষিকা সর্বশ্রী, স্কুলের প্রধান শিক্ষক জয়দীপ বিশ্বাস, অসীম দেব, অর্জুন চন্দ, রথীন্দ্র দাস, চামেলি মজুমদার, রুশকান্দি জিপির এপি সদস্য দেবাশিস পাণ্ডে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী তরঙ্গ দাস সহ অনুষ্ঠানের সঞ্চালক জায়ফরপুর এমই স্কুলের প্রধান শিক্ষক কুলেন্দ্রচন্দ্র দাস, নবেন্দু দাস, নিধির দাস, স্কুল পরিচালন কমিটির সভাপতি ধনঞ্জয় দাস সহ গ্রামের জনসাধারণ। সভার সভাপতি অরুণ কুমার দাস স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কিছু দাবি উত্থাপন করেন। প্রথম, 449 নং মেড়ুয়া গ্রাম এলপি স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ। দ্বিতীয়, ঘাগরা নদীর উপর একটি ব্রিজ, যা অনেক বছরের দাবি। তৃতীয়, গ্রামের অতি প্রাচীন শিব মন্দিরের কমিউনিটি হল নির্মাণ করা। চতুর্থ, গ্রামের জন্য পানীয় জল প্রকল্পের নির্মাণ করা। এবং পঞ্চম দাবি হচ্ছে গ্রামের রাস্তায় রাস্তায় কয়েকটি স্ট্রিট লাইটের ব্যবস্থা করা। 2025 ইংরেজি বুধবার সুনাই শিক্ষাখণ্ডের অধীন 449 নম্বর মেড়ুয়া গ্রাম এলপি স্কুলের আজকে 75তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। এখানে সুনাই শিক্ষাখণ্ডের মাননীয় খণ্ড আধিকারিক মহোদয়া, বিআরপি মহোদয় সহ পার্শ্ববর্তী বিদ্যালয়গুলির স্কুল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন এবং সফল করে তুলেছেন। এই অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের এসএমসি পরিচালন কমিটি এবং সহযোগে প্রাক্তন ছাত্রছাত্রী যারা, ওনাদের ঐকান্তিক সহযোগিতায় এই অনুষ্ঠান আজ এখানে অনুষ্ঠিত হয়। সভায় কাঁঠালগাঁও পঞ্চায়েতের মাননীয় সভানেত্রী সবিতা রবি দাস, কাঁঠালগাঁও পঞ্চায়েতের সম্মানিত এপি সদস্য শ্রী রামেনরি এবং তাপাং জেলা পরিষদের সম্মানিত সদস্য শ্রী নৃপেন্দ্রচন্দ্র দাস মহাশয় উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় উপস্থিত হওয়ার কথা ছিল, ব্যস্ততার জন্য হয়তো আসতে পারেননি। আজকে যারা প্রতিনিধি এসেছেন ওনাদের মাধ্যমে আমরা এই গ্রামের কিছু সমস্যা ওনাদের সামনে তুলে ধরেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঘাগরা নদীর উপর মেড়ুয়ার সঙ্গে সংযোগকারী একটু ব্রিজের প্রপোজাল ছিল, এটা যাতে বাস্তবায়িত হয়। গ্রামের পানীয় জল সরবরাহ প্রকল্প যাতে এখানে হয়। গ্রামের মেড়ুয়া শিববাড়ি কমিউনিটি হল যাতে পুনর্নির্মাণ করা হয় এবং 449 নম্বর মেড়ুয়া গ্রাম এলপি স্কুলের বাউন্ডারি যাতে পাকা করে নির্মাণ করা হয়, এর জন্য আমরা দাবি জানিয়েছি। আমার খুবই ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি যে আমার স্থানীয় বাসিন্দারা, স্কুলের পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষিকারা তো আছেনই, গ্রামের সব জনগণ মিলে, বাসিন্দারা মিলে এত সুন্দরভাবে জিপি পর্যায়ের সবাই, মানে সবার একটা সহযোগিতায় এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেই জন্য আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে এটাও বোঝা যাচ্ছে যে এখানে যারা শুধুমাত্র পরিচালনা কমিটি নয়, এখানে সবাই, গ্রামের যারা বয়োজ্যেষ্ঠরা এসছেন ওনাদের এবং আরও যারা এখানে সবাই যে স্কুলটাকে ওনাদের যে কতটুকু ওনাদের দেয়ার, মানে ওনারা কনসার্ন স্কুলের প্রতি বা ওনারা সহমর্মী, স্কুলটাকে কীভাবে দাঁড় করানো যায়, স্কুলটার কীভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পায়, এই জন্য আমার খুবই ভালো লেগেছে যে এতটুকু সহযোগিতা। অনেক গ্রামে দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে যদি কমিটি বা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা না থাকে, সেই রকম স্কুলে গেলেই আমরা দেখতে পারি যে কিছুটা কমিটি এবং স্কুলের মধ্যে কিছুটা একটা গ্যাপ রয়েছে। কিন্তু এখানে এসে আমি সেটা অত্যন্ত অনুভব করলাম যে এটা মানে এই স্কুলটাও একটা এমন একটা প্রত্যন্ত জায়গা, তা সত্ত্বেও যে সবাই যে 100% এই স্কুলের সঙ্গে যে সহযোগিতা আছে, সেজন্য আমি অত্যন্ত আনন্দিত। আমার নাম জয়দীপ বিশ্বাস, আমি এই 449 মেড়ুয়া গ্রাম এলপি স্কুলের প্রধান শিক্ষক। আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং স্কুলের যে পুরানা ছাত্রছাত্রী যারা অনেক বয়স্ক হয়ে গেছেন, 1950-তে আমাদের স্কুলটা স্থাপিত হয়েছিল এবং আজকে 2025-এ আমরা 75তম হীরক জয়ন্তী উৎসব আমরা পালন করছি। এইটার মূল যে কারিগর বা মূল যে উদ্যোক্তা
উনি হচ্ছেন আমাদের স্কুলের প্রেসিডেন্ট মহাশয় শ্রী ধনঞ্জয় দাস মহাশয়। ওনার তত্ত্বাবধানে গ্রামের যত পুরানা ছাত্রছাত্রী যারা বাইরে চাকরিরত ছিল ওনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি। ওনারা সব এসেছেন, এসে আমাদের এই আজকের অনুষ্ঠানটাকে খুব সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেছে। আমাদের স্কুল একটা প্রাচীন স্কুল, 75 বছর আমাদের স্কুল। এই গ্রামের কচিকাঁচা শিশুদের পড়াশোনা করেছেন বিভিন্ন শিক্ষকরা। আমি এই স্কুলে 2012 ইংরাজিতে এসে জয়েন করেছি, 2012তে ট্রান্সফার হয়ে জয়েন করেছি। তারপর থেকে 2017 থেকে আমাদের স্কুলে পড়াশোনার ব্যাপারে যতক্ষণ আমরা চেষ্টা করছি, তার থেকেও আশা করি আরও আমরা চেষ্টা করব। গত 5টা গুণোৎসবের মধ্যে আমাদের স্কুল 4বার A+ গ্রেড পেয়েছে। এটা খুব আনন্দের ব্যাপার। এটা প্রেসিডেন্ট স্যার SMC তত্ত্বাবধানে যদি না হতো তাহলে সম্ভব হলো না। শুধু টিচাররা তো আমরা পড়াশোনা করাই, গার্জিয়ানরাও সচেতন এই গ্রামের। মেরোগ্রাম LP স্কুলের SMC প্রেসিডেন্ট শ্রী ধনঞ্জয় দাস। আমার বাড়ি এই গ্রামেই। আমি বিগত 10 বছর ধরে SMC প্রেসিডেন্ট হিসেবে আছি, গ্রামের ময়মুরুদ্দি ও গ্রামের যুবকদের আশীর্বাদে। কিন্তু আমার এই 10 বছরের মধ্যে এই যে আমাদের 75তম জন্মজয়ন্তী যেটা পালন করতে চলেছে, এটা আমার সৌভাগ্যের বিষয়। আমার টার্মের ভিতরে এটা করতে পেরেছি। কিন্তু এইবার এই সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের স্কুলে অনেক ধরনের কাজের জন্য আমরা পিছিয়ে আছি। কিছুদিন আগে আমরা রোটারি ক্লাবের মাধ্যমে আমরা আমাদের স্কুলের গেট ওনাদেরকে অনুরোধ করে রোটারি ক্লাবের গেট আমরা পেয়েছি এবং স্কুলের বাউন্ডারি করার জন্য আমরা অনেক নেতামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি, কিন্তু আমাদের এই বাউন্ডারিটা হয় নাই। তার জন্য আমাদের স্কুলে অনেক ধরনের সম্পত্তি বা আমাদের স্কুলে যে ধরনের পড়াশোনা হচ্ছে, এটা আমাদের এই অঞ্চলে কোনো স্কুলে এই ধরনের পরিবেশে পড়াশোনা হয় নাই। গত 3টি গুণোৎসবে আমরা A গ্রেড পেয়েছি। আর আমাদের প্রধান শিক্ষক শ্রী জয়দেব বিশ্বাস এবং অর্জুন চন্দ্র, রূপা মিস, এই 3 জনের তত্ত্বাবধানে আমাদের স্কুলে যে ধরনের পড়াশোনা হচ্ছে, আগামীতে আমরা আশা রাখি আমাদের স্কুল কোনোদিনই পিছিয়ে যাবে না। যে আমাদের প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় এই উৎসবটা পালিত হয়েছে এবং এই কাঁঠাল জিপির নবনির্বাচিত সদস্য এবং জেলা পরিষদের সদস্য শ্রী নৃপেন্দ্রচন্দ্র দাস মহাশয় এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় আসার কথা ছিল, উনি ব্যস্ততা থাকার কারণে হয়তো আসতে পারেননি। 15 বছর পর কন্যাকে ফিরে পেলেন মা, স্বামীকে পুলিশের হাতে তুলে দিলেন প্রথম স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে কাঠিগোড়ার কাতিরাইল এলাকায়। 15 বছর আগে স্ত্রী এবং 2 সন্তানকে ফেলে এক কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বিভাস দাস। পরে সেই কন্যা সন্তানকে 5 লক্ষ টাকায় বিক্রি করেছিলেন ত্রিপুরায়। 3 বছর আগে সেই মেয়ে মায়ের কাছে ফিরে এসে সমস্ত ঘটনা জানায়। সুযোগ পেয়ে রবি দাস কৌশলে গতকাল রাতে স্বামী বিভাসকে থানায় নিয়ে যান এবং পুলিশের হাতে সমঝে দেন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আমার নাম বিভাস দাস। বাড়ি কই? বাড়ি আমার সুবুদনগর কলোনি। তোমার উপর অভিযোগ কিতা? আমি 2টা বিয়া করছি। তো প্রথমে এখানে মামার দোকানে অনেক বছর চাকরি করছি, আর এখান থেকে আমি ওর লগে আমার রিলেশন হয়ে গেছি। ওই যে সৌরঙ্গীর যে বাজারের ভিতরে যে আছি। আগের বউ কোন জায়গা? আগের বউ খাতে গেছি। আর ওখানের বউ? ওখানের বউ হয়েছে বাড়ির মেলা সরে। 2019 হয়েছে, মানে আমার জামাই একটা মেয়ের লগে, একটা মেয়ে না, এটা বউ আর কি, বউ লইয়া বাগিয়া গেছে। যাইতে আমার 6 বছর বাচ্চা লইয়া গেছে। 6 বছর বাচ্চারে নিয়ে এক জায়গা থেকে বেশি নিয়েছে। বেচার পরে আমার মেয়ে 15 বছর পরে আমার কিনার রয়েছে। আবার পরে আমার মেয়েটা রাখছে, আও ত্রিপুরাত কেস করিয়ে আইছে তার বাবার উপরে। তার কাছে বেচছে এটা আমি জানি না। 2জন লোক আইছে, আইয়া তাই নিবার লাগে। আমি কইছি আমার মেয়ে নাই, পয়সাই দিছি না। হ্যাঁ কেছে আমার মেয়ে কইছে সব কিছু। কেস আছে, এ থানা ত্রিপুরাত দিয়েছে কেস। আমার মেয়ে কত টাকা বেচছিল? 5 লাখ টাকা দিয়ে। ত্রিপুরার নোটিশ আছে। আমি আইতে শিলচার কৌতো গিয়া পর্যন্ত আইছি, কোন আমার লগে আছে। তাই নিজে বাগি আইছে, গ্রামের মানুষে আনিয়ে দিছে। কেমন দিন আগে? 3 বছর হয়েছে আমার। আর 3 বছর পরে ইয়ে আইছে, মানে আমার লগে সংসার করতে হবে। আমি কোনো সাইড দিয়ার না, তারে ইয়ে আইছে। নিয়ে বউরে ফেলাই এখন আমার লগে আবার নতুন সংসার করতে, নিশ্চয়ই কিছু একটা আছে। আপনি 1 নম্বর না 2 নম্বর? আমি 1 নম্বর। আমার 3টা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে সব বড় বড়। আর আমার অত কষ্ট করি আমি ছেলে মেয়ে বড় করছি,
তার কারণে আজকে আমি সবর বাড়ি কাম করি করি আমার বাচ্চা বড় করছি ওর বড় হয়েছে এখন আমার কাছে আইছে আমি তার ঈদ তো মানুষ আমি রাখতাম না তো কোনোদিনও। আপনার সংসার চলে কেমনে? আমি কাজ করি। আর এখন যে বিয়া করছে এই বউটার বাড়ি কই? এখানে সিদ্ধিপুর বাড়ি, সিদ্ধিপুর গ্রামে রাজসরা। আমার 3টা বাচ্চা আছে, বাচ্চা লইয়া আমি সংসার চালাই, আমি কাজ করি, আমার ছোট বাচ্চা কাজ করে, একটা এবার মেট্রিক দিত। ঘটনা হলো সোনাই নিয়ারগ্রাম বাগপুর জিপির বোর্ড। বুধবার বাঁশকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয়ে জিপির বোর্ড গঠন করা হয়। সভাপতি এবং সহসভাপতি পদে প্রথমে ভোটাভুটি হলেও সমান সমান ভোট পড়ে। পরে টসের মাধ্যমে জিপি সভাপতি নির্বাচিত হন আফিয়া বেগম লস্কর এবং সহসভাপতি নির্বাচিত হন মুন্নি বেগম মজুমদার। আমি নিয়ারগ্রাম বাগপুর জিপির 121 নম্বর পঞ্চায়েতের সভানেত্রী পদে মনোনীত করায় আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি আমার সকল মেম্বারদেরকে নিয়ে জিপির কাজ সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি আশা রাখি। আর আমার মেম্বারদের কাছে এটাই অনুরোধ যে আপনারা আমাকে সাহায্য এবং সহযোগিতা করবেন। নির্বাচন হয়, নির্বাচনে 10 মেম্বারের মাঝে 2 জন ক্যান্ডিডেট ছিল, 5টা ভোট হয়। লাস্টে লটারির মাধ্যমে আমরা বিজয় লাভ করি। আমরা বিজয় লাভ করে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমরা জিপি চালাইব বলিয়া অঙ্গীকার। সোনাই কৃষ্ণপুর জিপির সভাপতি নির্বাচিত হলেন মরিয়ম বেগম বড়বুইয়া, সহসভাপতি হয়েছেন সাজু আহমেদ লস্কর। এদিন প্রথমে ভোটাভুটি হলেও সমান সমান ভোট পড়ে। পরে টসের মাধ্যমে তারা নির্বাচিত হন। ভোট হয়েছে আমরা 5 জন আমরা ক্যান্ডিডেট লিয়ে আমরা গেছি, আমরা অপোজিশন দিয়ে তাইনও 5 জন লিয়ে গেছি। খুব সুন্দর প্রক্রিয়ার পদ্ধতিতে ভোট হয়েছে। ভোটের মধ্যে আমরা প্রেসিডেন্ট হেড টচের মধ্যে আমরা জয়ী লাভ করছি এবং ভাইস প্রেসিডেন্ট তারার ফেভারে গেছে, তারার ভাইস প্রেসিডেন্ট এটাও টচের মাধ্যমে 5 জন ভোটিং হয়েছে। ভোট সিস্টেম হওয়ার পরে 2 সাইডে ভোট 5 জন হয়েছে, এরপরে টস হইয়া ভোট হয়েছে। ভোটে তারা ভাইস প্রেসিডেন্ট পাইছে, আমরা প্রেসিডেন্ট বেগম ভাইস প্রেসিডেন্ট সাজু আহমেদ। আচ্ছা, যেহেতু প্রেসিডেন্ট পাইছে হয়েছে যেন আমরা জিপির মধ্যে বহুত ধরনের করাপশন হয়েছে, আমরা সব এখানে নিউ ফেস আমরা সুন্দর করে জিপিটা যেরকম চালাইতে পারি, করাপশন মুক্ত জিপি যেরকম বানাইতে পারি, ও চিন্তাধারা নিয়ে আমরা কাজ করব। আমরা এতে কি আমরা যে খালি 5 জন জয়ী হয়েছে এর লাগি তারা 5 জনকে ছাড়ি দিব তা না, কারণ পুরা 10 মেম্বার হইলে না জিপির উন্নতি হইতো না। এর লাগে আমরা 10 জনকে লইয়া সঙ্গে লইয়া আমরা জিপিটা খুব সুন্দরভাবে চালাই। এই ভোটিং প্রক্রিয়া হয়েছে এটা আলাদা জিনিস, কিন্তু এখন তো আমরা সব জয়ী হয়ে গেছি, আমরাও তারারে লইয়া একসাথে মিলেমিশিয়া জিপির কাজ করি। বাংলায় কথা বললেই বাংলাদেশি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যে সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মুখ্যমন্ত্রীকে এ ধরনের অবমাননাকর মন্তব্য ফিরিয়ে নিতে হবে এবং রাজ্যের বাঙালিদের উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে হবে সরকারকে। বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে। আসামের মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য অসাংবিধানিক এবং অমানবীয়। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান বিরোধী কথা কি করে বলেন সেটা আমরা বুঝতে পারি না। বাংলাদেশি বলে আজকে প্রায় 40 বছর ধরে বিদেশি বিতাড়নের নামে সরকারের নানা রকম কর্মসূচি নেওয়া হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশিকে আইডেন্টিফাই করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হয়েছে মাত্র 8 জনের। 1970 সন থেকে আমি যখন মালিগাঁও নেতাজি বিদ্যাপীঠ স্কুলে মেট্রিক পরীক্ষা দিই তখন থেকে শুনে আসছি বাঙালিরা নাকি বাংলাদেশি, এবং বঙ্গাল খেদা আন্দোলন সেই ছোট্ট 14 বছর বয়স থেকে আমি শুনে আসছি। তারপরে আশু এবং গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে বিদেশি বিতাড়ন আন্দোলনে সারা আসামের মানুষ একজোট হয়ে আন্দোলন করল এবং সেই আন্দোলন বঙ্গাল খেদা আন্দোলনে পরিণত হয়েছিল। এটা সারা ভারতবর্ষের লোক জানে। 1985-তে আশু গণসংগ্রাম পরিষদের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আসাম চুক্তি করেন এবং যারা এই বিদেশি বিতাড়নে আন্দোলন করেছিল তারা সরকার গঠন করে এবং আসাম চুক্তি রূপায়ণ নামে একটা বিভাগ খোলা হয়। সেই 1985 থেকে আজকে 40 বছর থেকে আমরা শুনে আসছি বঙ্গাল খেদা, বাঙালি মানে বাংলাদেশি, কিন্তু বাংলাদেশিকে কেউ পুশব্যাক করার সাহস পায় না।
শেষ করার আগে দেখে নিচ্ছে আজকের বিশেষ ঈশান বাংলা সংবাদ। নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকাবে কংগ্রেস, হুঁশিয়ারি রাহুল গান্ধীর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনৈতিক মন্তব্য, রাহুল গান্ধীর কুশপুতুল পোড়ালো কাছাড় বিজেপি। রাজ্যে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তর কাঁপালো আমশু। শ্রীভূমি শহরে ফের দুষ্কৃতীর তাণ্ডব, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।